জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব মায়ার প্রকৃত স্বরূপ। লিখছেন সুমিতা দে। জয় গুরু। যার দ্বারা কোনো বস্তু অন্য বস্তুরূপে প্রতিভাত হয় তাকে মায়া বলে। মায়া ভ্রান্তি, অজ্ঞানতা। যেমন রজ্জুতে সর্পভ্রম, রজ্জুই সত্য, সর্প ভ্রান্তি। এ বিশ্বজগৎ সবই মায়াময়। সৃষ্টি তৈরি শুধু মায়া দিয়ে। কাজেই সৃষ্টি রহস্য জানলে মায়া যে কি তা বুঝতে পারবে। শ্রী শ্রী ঠাকুর। মায়া হলো ম্যাজিক, সর্বদা যা পরিবর্তিত হচ্ছে। অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো সেই শক্তি যা এই ভ্রান্তি তৈরি করে যে এই পৃথিবী সত্য। উপনিষদের মতে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে পুরুষ ও প্রকৃতির মধ্যে এক লীলাখেলা চলে। পুরুষ অর্থে সেই শাশ্বত সনাতন চৈতন্য, যিনি নিজেকে প্রকাশ করেন আত্মারূপে। প্রকৃতি হল ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল, যা প্রকাশ পেয়েছে এই জড় পৃথিবীর মধ্যে, যা শুধুই মায়া দিয়ে তৈরি। আত্মাজ্ঞানই হল প্রকৃত বিদ্যা, আর মায়ার জ্ঞান শুধুই অবিদ্যা। বৃহদারণ্যক উপনিষদে বলা আছে, মায়া হলো একটি বস্তু, যেখানে নেই সেখানে কল্পনা করা, যেমন দেহকে আত্মা ভাবা। মায়া অর্থে অবশ্য শুধু দৃষ্টি বিভ্রম নয়। এর অর্থ হলো, যেমন এই পৃথিবী আমরা দেখছি, প্রকৃতপক্ষে সেটি তেমন নয়। প্রতিনিয়ত তাতে পরিবর্তন হচ্ছে। তাই মায়া যে শুধু মানুষকে ফাঁকি দেয়, প্রতারণা করে, তা নয়, এটি জ্ঞানকেও সীমাবদ্ধ করে। মায়ার মূল বৈশিষ্ট্যগুলি খুঁজতে গেলে দেখব, মায়া মূলত অজ্ঞানতা। অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। আমরা কে সেটাই আমরা ভুলে গেছি। আমরা স্বয়ং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি। এই জ্ঞানই হল মায়া নামক সমস্যার সমাধান। আবার মায়া হল ত্রিগুণাত্মক, অর্থাৎ সত্য, রজ, তম এই ত্রিগুণ দিয়ে তৈরি। অবিদ্যারূপিণী মায়া জ্ঞান বিরোধীও বটে। ভ্রান্তি জালের কুহকে জীবকে আবদ্ধ রেখে তার জ্ঞানকেও সীমাবদ্ধ করে দেয়। মায়া হল ভাবরূপী, অর্থাৎ এটি সর্বদা উপস্থিত থেকে বাস্তব সত্যকে অস্পষ্ট করে রাখে, তাকে ভ্রান্তির আবরণে আবৃত করে রাখে। একটি চিত্রকল্পের দ্বারা এটি বোঝা যায়। রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসে যাচ্ছেন। পরমাত্মা রাম এবং জীবাত্মা লক্ষ্মণ। সীতা হলেন মায়া। জীবাত্মারূপী লক্ষ্মণ তখনই পরমাত্মাকে দর্শন করতে পারবেন যখন মায়ারূপী সীতা মাঝখান থেকে সরে যাবেন। এহেন মায়া কিন্তু স্বয়ং ঈশ্বরকে কখনোই প্রভাবিত করতে পারেন না। সগুণ ব্রহ্ম হলেন সেই বিষধর কেউটের মতো, যে মুখের মধ্যে বিষের থলি নিয়ে ঘুরে বেড়ায়, যার একটি ছোবলে জীবের তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। কিন্তু কেউটের কখনোই বিষক্রিয়া হয় না। ঈশ্বর সৃষ্টি করলেন মায়াময় বিশ্ব, কিন্তু তিনি এসবের অনেক ঊর্ধ্বে। আমরা মায়াবদ্ধ জীব, তাই যথার্থভাবে মায়াকে বোঝা বা তার স্বরূপ উপলব্ধি করা আমাদের পক্ষে বড়ই কঠিন। বরং আমরা আমাদের জীবন থেকে কয়েকটি উদাহরণ পর্যালোচনা করলে এর চরিত্র কিছুটা বুঝতে পারব। আমরা যখন জন্মাই, তখন একটি জিনিস অমোঘ সত্য হয়ে থাকে। সেটি হলো জাতকের মৃত্যু। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। কিন্তু আমরা মৃত্যুকে ভয় পাই। আমরা এই পৃথিবীতে নিজে অমর হয়ে থাকতে চাই। তাই সন্তান, সন্ততি, পরিবার সবকিছুর মধ্যে বেঁচে থাকতে চাই। এমন শিল্পকীর্তি, কালজয়ী সঙ্গীত বা কালোত্তীর্ণ সাহিত্য সৃষ্টির মধ্যেও বোধহয় অমরত্ব লাভের আকাঙ্ক্ষা বা প্রেরণা যোগায়। যত বুঝতে পারি জীবনের চরম সত্য হলো মৃত্যু, ততই আরও জীবনকে আগড়ে ধরি। কিন্তু সত্যই কি এভাবে অমর হওয়া যায়? এটাই হলো মানুষের ভ্রান্তি বা মায়া। ইন্দ্রিয় সুখ বা তৃপ্তি জীবনের এক অন্যতম আনন্দ। ভালো গান শোনা, সুস্বাদু খাবার উদরস্থ করা, ভালো বই পড়া, মনের মতো জায়গায় ভ্রমণ, মনের মতো বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এই সব সুখ বা আনন্দ ভোগের জন্যই তো আমরা বেঁচে থাকি। সাধারণ মানুষের জীবনে এর বেশি আর কী বা চাওয়ার থাকতে পারে? এগুলির সাহায্যে জীবনকে আনন্দময়, সুখী করে তোলার ক্ষমতা অনস্বীকার্য, কিন্তু কতক্ষণের জন্য? ইন্দ্রিয় সুখ যত তৃপ্তি দেয়, অতৃপ্তি দেয় তার থেকে অনেক বেশি। যত আমরা এই ক্ষণিক সুখ পাই, তত আমাদের অন্তরের অসম্পূর্ণতা আরও পাবার খিদে বেড়ে যায়। পার্থিব সুখ নামক সোনার হরিণের পিছনে দৌড়ে দৌড়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু এমনই আমাদের জন্মজন্মান্তরের সংস্কার, আমরা এই ব্যবহারেরই পুনরাবৃত্তি করতে থাকি, যতক্ষণ পর্যন্ত না মৃত্যু এসে সব কিছু শেষ করে দেয়। এই হলো মায়া। প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা ভাবি কত মুক্ত,
স্বাধীন। নিজেদের জীবনের সব সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি, নিজেদের পছন্দ মতো জীবিকা বেছে নিতে পারি। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় আমাদের সামাজিক আর্থিক পরিস্থিতি, চারিপাশের অবস্থা সবকিছু আমাদের সিদ্ধান্ত গ্রহণকে ভীষণভাবে প্রভাবিত করে। আমরা প্রকৃতপক্ষে মুক্ত বা স্বাধীন কোনোটাই নই। সমসময়ে আমাদের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে আপোষ করে সামঞ্জস্য করে চলতে হয়। মানুষের জীবনে সুখের অন্বেষণ অত্যন্ত স্বাভাবিক, কিন্তু সুখ নামক মায়ামৃগটিকে ধরতে গিয়ে আমরা জীবনে দুঃখের বোঝাই বাড়িয়ে তুলি। বাচ্চাদের সুস্থ সুন্দর রোগমুক্ত জীবন দেবার লক্ষ্যে তাদের যত আমরা আগলে রাখি, ধুলো ধোয়াটুকু লাগতে দিই না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমে যায়। সমস্ত দুঃখ যন্ত্রণার আজ থেকে সন্তানকে যত বাঁচিয়ে রাখতে চায়, আসলে তাদেরকে তত মানসিক ও শারীরিক দুর্বলতা এবং অস্থিরতার দিকে ঠেলে দিই। এ মায়া ছাড়া আর কি? একটি গুটি পোকাকে নিজেই গুটি ভেঙে বেরোতে হয়, তবেই তার ডানা শক্ত হয়। আমরা গুটি ভেঙে তাকে বের করতে চাইলে সে কোনোদিনই উঠতে পারবে না। মায়া জ্ঞানকেও সীমাবদ্ধ করে রাখে। আকাশে বিদ্যুতের ঝলক, সে এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা। একটি ছোট ছেলে হয়তো বিশ্বাস করবে ভগবান আছেন আকাশের ওপারে। বিশাল দুটি চকমকি পাথর ঠুকে নীল আলোয় ঝলসে দিচ্ছেন আকাশ। বিজ্ঞানের কোনো ছাত্রের ব্যাখ্যা সম্পূর্ণ অন্যরকম। সে বলতে পারবে কিভাবে মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, বা কিভাবে সব থেকে উঁচু যে জিনিস তার উপরেই বজ্রপাত হয়। আবার একজন আধ্যাত্মিক মানুষ বলবেন নিমতলা বাড়িতে বাজ না পড়ে পাশের চালাঘরে পড়ল। এ তো ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের আইন। তার ইচ্ছাতেই আইন উল্টে যায়। আবার তিনি ইচ্ছা করলে আইন পাল্টে অন্য আইন করতে পারেন। পৃথিবীর দৃশ্যমান জগতের এক একটাকে ধরে বিচার করলে দেখা যাবে এখানে কোনো কিছুই নিত্য শাশ্বত সম্পূর্ণ নয়। আর তখনই ঈশ্বরকে পাবার ব্যাকুলতা শুরু হয়। নেতি নেতি করে যে সত্যে পৌঁছাবো সেখানে জ্ঞান নয়, আছে চৈতন্য। জ্ঞান হলো আপেক্ষিক, চৈতন্য হলো চিদাকাশ, যেখানে জ্ঞান সূর্য উদিত হয়। সর্বং খল্লিদং ব্রহ্ম। এই চৈতন্য জাগরিত হলে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে নিজেকে খুঁজে পাওয়া যাবে। এই হলো আত্মজ্ঞান। আত্মজ্ঞানের বিকিরণের নাম চৈতন্য। এইভাবে এই মায়ার সংসারে থেকে সংসারের অনিত্যতা উপলব্ধি করে মানুষ অন্তর্মুখী হন ভগবানের খোঁজে। তখন অনুভূতির জগতে চৈতন্যের আলো বিকিরণ হয়। অহং ব্রহ্মাস্মি। উপনিষদের এই সর্বোত্তম দর্শনে যিনি প্রতিষ্ঠিত হতে পারেন, তিনি ঠাকুরের কথায় নিত্যধামে গিয়া নিত্য পরিজনে মিলিত হতে পারেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।